আমার চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে। গরমে আর কি খাবো, ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে মুগ ডাল আর আলু পোস্ত করি আর পটল ভাজা কাঁকরোল ভাজা করব। চলো রান্নাটা বসিয়ে দিই। পোস্তটা এখানে কড়াতে তেল দিয়ে দেবো। কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। কড়াটা যেহেতু অনেকক্ষণ আগে বসিয়েছিলাম, তেলটাকে একটু চারিদিকে ঘুরিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আলু। এতে কাঁচা লঙ্কাও আছে, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। পোস্তটা আমি শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে লাস্টে পোস্তটা দিয়ে নেড়ে আর নামিয়ে নেব। এখন আলুটা ভেজে নিই একটু। আর এক পাশে আমি পটল ভাজাটা বসিয়ে দেবো। পটল আর কাঁকরোল ভাজে যেহেতু প্যানটা বসিয়েছি, আমি যে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে পটলটা ভেজে নেব। তেলটা একটু গরম হোক, হয়ে গেলে তো পটলটা দেবো। ততক্ষণ আমি আলুটা নেড়ে চেড়ে নিই। আর এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতটা উপর করে রেখেছি। এই যেখানে আমার ভাত হয়ে গেছে, ভাতটা উপর করে রেখেছি। এখানে ডাল সেদ্ধ করে রেখেছি, আর এখানে ভাজাটা ভেজে নিই। কোথায় রাখার তো জায়গা পাচ্ছি না। আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ততক্ষণ এখানে পটলটা দিয়েছি। বাবা, তেলটা ছিটকাচ্ছিল, এখানে আমি দূর থেকে দিচ্ছিলাম। এক করে আমার সব পটল দেওয়া হয়ে গেছে। এবারে পটলটা ভাজা হোক এখানে, ততক্ষণ আমি এদিকে রান্নাটা সেরে নিই। আর এখানে কাঁকরোল আছে, কাঁকরোলে ভাজবো। পোস্তটা আমি এখানে বেটে রেখেছি, দেখো মিক্সিতে। তো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্প্রে করে দিই, যেহেতু আলুটা নাহলে পুড়ে যাবে। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আর কিছু দেবো না। জানি না পোস্তে কী কী দেয়, আমি আপাতত হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। নুন দেবো, ভুলে গেছি, নুনটা দিতেই হবে, এটা তো মেন। এতটা থাক, পরে লাগলে আবার দেবো, নাহলে আবার বেশি হয়ে গেলে খেতে পারবো না। কম হয়ে গেলেও খাওয়া যায়, কিন্তু তরকারিতে বেশি নুন হয়ে গেলে খাওয়া যায় না। একটু এতে আমি জল দিয়ে দেবো। তোমরা
তোমরা কে কী ফোড়ন দাও পোস্ততে আমাকে জানিও। আমি জানি না পোস্ত কেমনিভাবে করে, কিন্তু আমি এমনিভাবেই করি। ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্টে। একটু জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেবো, দিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপরে পোস্তটা দিয়ে দেবো, দিয়ে হালকা সরষের তেল দিয়ে যখন নামাবো নেড়ে নামিয়ে নেবো। এখন একটু আলুটা সেদ্ধ হোক, আমি ততক্ষণ পটলটা দেখবো। আমি আলুটা চাপা দিয়ে দিলাম, পটলটা দেখে নিই একটু আস্তে করে দিলে ভালো হতো ওভেনটা। এক পিট করে হয়ে গেছে দেখো, আর এক পিট করে ভেজে নিচ্ছি। এই দেখো গাইস, আমার পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজাটা তুলে নেবো। পটল ভাজা আমার হয়ে গেছে, এবারে রেখে দিই। কাঁকরোলটা ভাজবো, কাঁকরোলগুলো দিয়ে দিলাম সব। তেলটা নিয়ে কোথায় যাচ্ছিস বাবান? কাঁকরোল দিয়ে দিয়েছে, কাঁকরোলগুলো সব ভাজবো। কার কার ভালো লাগে কাঁকরোল ভাজা আমাকে জানিও কমেন্টে। ডালের সাথে আমাদের খুব ভালো লাগে পটল ভাজা, কাঁকরোল ভাজা। আলু পোস্ত হলে তো কোনো কথাই নেই, আলু পোস্ত হলে তো সব ভাতই শেষ। আমার ছেলে ওটা বাঁধানো শুরু করে দিয়েছে, তেলের বোতল নিয়ে চলে গেল, ওটাই স্নান করবে। এই জন্য আমি ওকে তুলতে চাই না। দেখো কাঁকরোলগুলো সব সাজিয়ে দিচ্ছি, এবার সেদ্ধ হবে, একটু চাপা দিয়ে দিই। কি আমি এসেই মারবি ভগবান, গিয়ে সব তেল ফেলে দিয়েছে। কি করলি তুই? দেখো তেল ফেলে দিয়ে হাসছে। বদমাস বদমাস। দেখি পোস্তর আলুগুলো সেদ্ধ হলো নাকি। মনে তো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আলু। আমি পোস্তটা দিয়ে দেবো। এই পোস্ত দিয়ে দিচ্ছি। এই যে আমি সব পোস্তটা দিয়ে দিচ্ছি। এখানে একটুখানি বাটা রেখেছি, ভাত দিয়ে খাবো। উফ, অনেক দিন পর খাবো, হেভি লাগে। পোস্তটা নেড়ে নেবো। একটা কথা কি, এখনকার পোস্তর আগের মতো টেস্ট নেই, এটা হচ্ছে সত্যি কথা। শুকিয়ে যাক, এটা জলটা টেনে নিয়ে তারপরে নামাবো। এখন চা খাচ্ছি। এই দেখো আমার পোস্ত হয়ে গেছে। এই যে আমার পোস্ত ঢালা হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দিলাম। এবারে করবো কি, কাঁকরোল ভাজাটা কী হলো দেখিনি একবার।
কড়া ধুয়ে নিলাম, এতে এবার ডাল সাঁতলাবো। এক পিঠ করে উল্টে দেবো কাঁকরোলগুলো। যাচ্ছি। আমার ছেলে পটি করে যখন গিয়ে যাই পটলটা ধুয়ে দিয়ে আসি। কাঁকরোলগুলো উল্টে নিই। হাত ব্যথা করছে, তো তাড়াতাড়ি করে সব করা। এই তো বর খেয়ে ডিউটি বেরোবে, এই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। একটার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আমার কাজ, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা। এদিকে হয়ে গেছে, এই কাঁকরোলটা ভাজবো, ডালটা সাঁতলালেই হয়ে যাবে আমার পুরোপুরি কমপ্লিট। এই কাঁকরোলটা ভাজা হচ্ছে, এবার হচ্ছে ডাল সাঁতলাবো। ডালে একটু তেল দিয়ে দিই, অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা দিলাম। এনে বাবা, এবার ডালটার মধ্যে দিয়ে দেবো। ডালে একটু নুন দেবো। সরি। ডালটা এখানে হোক ততক্ষণ। আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে। তোমাদের পুরো রান্নার রেসিপিটা দেখালাম, কমপ্লিট হয়ে গেল সব রান্না। ওকে বাই, থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ আমাকে সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। লাভ ইউ অল। বাই।